এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের পার্ট 8। এটা দেখতে পাচ্ছ 50 নম্বরের প্রশ্ন, পুরো 50 নম্বরের এখানে প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো দেখো, প্রথমে দেওয়া রয়েছে উইন্ড ক্যাপ থেকে কিছু প্রশ্ন, তারপরে দেওয়া রয়েছে গ্রেট এস্কেপ থেকে কিছু প্রশ্ন, তারপরে দেওয়া রয়েছে গ্রামার, এবং সব শেষে রয়েছে দুটো রাইটিং। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখন আমি তোমাদের করে দেব। ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে দেখতে থাকো, এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বেশি দেরি না করে চলো শুরু করছি। তোমাদের সঙ্গে রয়েছে আমি, মাসুদ। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ। জন যখন ঘুমিয়েছিল তখন কি ঘটেছিল? ওয়ান কোয়াইট আফটারনুন হোয়াইল জন লেইড ফাস্ট অ্যাসলিপ, আননোন টু হিম দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। যখন একদিন বিকেলবেলা জন ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে দেখতে পেয়েছিল যে সে তার পুরনো খামার বাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে, তার জাহাজটি দাঁড়িয়ে রয়েছে। 2 নম্বরে দেখো, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি। হঠাৎ করে কিভাবে ঝড় উঠেছিল? ওয়ান কোয়াইট আফটারনুন হোয়াইল জন ওয়াজ লেইং ফাস্ট অ্যাসলিপ, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। একদিন বিকেলবেলা যখন জন ঘুমিয়েছিল তখন তার টুপিটা টুইস্টেড রাউন্ড হচ্ছিল, অর্থাৎ এপাশ ওপাশ হচ্ছিল স্বপ্নের মধ্যে। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই অ্যান্ড হিট দ্য শিপ উইদাউট ওয়ার্নিং। এটাই পরিষ্কার আকাশ থেকে ঝড় ডেকে এনেছিল এবং তাদের জাহাজকে আঘাত করেছিল কোনো সতর্কতা ছাড়াই। 3 নম্বরে দেখো, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল। ঝড়ের সময় জাহাজের যে অবস্থা ছিল সেটা বর্ণনা করো। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। তারপরে দেখো 4 নম্বরে, হোয়াট ডিড দ্য সেইলার্স ডু টু স্টপ দ্য স্কোয়াল। ঝড় থামানোর জন্য নাবিকেরা কী করেছিল? দ্য সেইলার্স শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ ফ্রম জনস হেড। নাবিকেরা রাগে চিৎকার করেছিল, ভয়ে এবং রাগে চিৎকার করেছিল এবং তার মাথা থেকে টুপিটাকে খুলতে চেষ্টা করেছিল। এবার দেখে নাও তার পরের প্রশ্নগুলো ট্রু ফলস। ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন ডিজেন রিচড দেয়ার হাউস ইন এলগিন রোড। 8:30টার সময় ডিজেন এলগিন রোডে তাদের বাড়িতে পৌঁছেছিল, এটা ভুল। এর সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে, অন 16 জানুয়ারি 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। শিশির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশির ছিল একমাত্র মানুষ যে পালানোর প্ল্যানটা সম্বন্ধে জানতো, এটাও ভুল। সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিস ইলা অ্যান্ড মেল কজিন দিজেন। অর্থাৎ ইলা এবং দিজেন ছাড়া আর কেউ জানতো না। তারপরে 3 নম্বরে, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ। মোহাম্মদ জিয়াউদ্দিনই ছিল সুভাষচন্দ্র বোস আসলে এক ছদ্মবেশে, এটা ঠিক। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তারপরের প্রশ্ন দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ইজ ওয়ান্ডারার। ওয়ান্ডারারটা কী ছিল? ওয়ান্ডারার ইজ দ্য নেম অফ এ পার্সোনাল কার অফ শিশির। ওয়ান্ডারার হচ্ছে শিশিরের একটা ব্যক্তিগত কারের নাম। তারপরের প্রশ্ন, হুইচ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। সুভাষের মুক্তির খবর তার পরিবারের কারা কারা জানতো? সুভাষেস নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। অর্থাৎ শুধুমাত্র ইলা জানতো, আর কে জানতো? দিজেন, এরা দুজনই জানতো। সি নম্বরে, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ। সুভাষ কীভাবে নিজেকে ছদ্মবেশ নিয়েছিল? সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ফ্ল্যাক ফেস অ্যান্ড ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটেকলস। তারপরে দেখো যে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলোর উত্তর করে নেব। দেখো, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। এখানে এই বাক্যের মধ্যে আমাদের কী খুঁজতে বলেছে? ইনফিনিটিভ। তাহলে এই টু গো দেখতে পাচ্ছ, টু গো এটা হয়ে গেল আমাদের ইনফিনিটিভ। তারপরে দেখো, নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেইনস ইজ অ্যাবান্ডেন্ট। এই অ্যাবান্ডেন্টের বিপরীত শব্দ করতে বলেছে, অ্যাবান্ডেন্টের বিপরীত শব্দ হয়ে যাবে স্কার্স। তারপরের প্রশ্ন, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এখানে বলছে আন্ডারলাইন মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মেন ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, তাহলে আমাদেরকে এই দিস ইজ দ্য প্লেসটাকে আন্ডারলাইন করতে হবে, আর বাকি যেটা রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে আমাদের গোল করে ঘেরতে হবে। তাহলে এইভাবে গোল করে তোমরা ঘিরে দেবে।
তারপরে দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স, এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে দ্যাট থাকলেও এটা নাউন ক্লজ হবে না, কারণ এই দ্যাটটা আমাদেরকে এই নিউজটাকে বোঝাচ্ছে। কারণ কি, নিউজটা যেটা আমাকে আঘাত করেছিল সেটা মিথ্যে প্রমাণিত হয়েছিল, তাহলে এই দ্যাট সমান সমান হচ্ছে নিউজ, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, এটা নাউন ক্লজ হবে না। তারপরে এখানে দেখো তোমাদের প্রশ্নের আরও একটি এখানে প্রশ্ন রয়েছে, এই 5 নম্বরের প্রশ্নটি এখানে দেখো, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ফিউচার পারফেক্ট। তাহলে এই যে উইল বি অ্যাটেন্ডিং এটা রয়েছে, এটাকে ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে উইল হ্যাভ অ্যাটেন্ডেড, এখানে হ্যাভ হবে, আর অ্যাটেন্ডিংয়ের হয়ে যাবে অ্যাটেন্ডেড। তারপরে দেখতে পাচ্ছ এখানে ফ্রেজ খুঁজতে বলেছে, এই 6টা ফ্রেজ রয়েছে এখানে ABCDEF, এই ঘরে আমাদেরকে সেই ফ্রেজগুলো বসাতে হবে। তো চলো এই ফ্রেজগুলো আমরা করে নিই। তো দেখো প্রথমে রয়েছে দোজ হাউসেস আর ভেরি, এখানে দেখো প্রথমে রয়েছে দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ, তাহলে এখানে এই বাক্যের মধ্যে হয়ে যাবে দোজ হাউসেস, এটা হচ্ছে ফ্রেজ, এটা কোথায় বসবে দেখো এখানে দোজ, এখানে দেখতে পাচ্ছ দোজ হাউসেস, এটার নাউন ফ্রেজে বসেছে। তারপরে 2 নম্বরে দেখো আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়নস ইয়ার্স, তাহলে এখানে নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স হয়ে যাবে, কোথায় বসবে দেখো অ্যাডভার্ব ফ্রেজে বসেছে, দেখো অ্যাডভার্ব ফ্রেজে দেখো নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। তারপরেরটা দেখো সি ইজ রাদার ফন্ড অফ সিঙ্গিং, তাহলে এখানে হয়ে যাবে ফন্ড অফ সিঙ্গিং, রাদার ফন্ড অফ সিঙ্গিং, এখানে দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভ ক্লজে বসেছে রাদার ফন্ড অফ সিঙ্গিং। তারপরেরটা দেখো দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডোরেশন, তাহলে এটা হয়ে যাবে দ্য স্পটেড পাপি, দ্য স্পটেড পাপি নাউন ফ্রেজ, তাহলে এখানে দেখতে পাচ্ছ স্পটেড পাপি নাউন ফ্রেজের ঘরে বসানো হয়েছে। তারপরে দেখো ইট ইজ কোল্ড ব্লিক বিটিং ওয়েদার, তাহলে এখানে হয়ে যাবে কোল্ড বিটিং ওয়েদার, এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজে বসেছে। আর সব লাস্টে এটা হয়েছে দেখতে পাচ্ছ লেটার ইন দ্য ইভিনিং, লেটার ইন দ্য ইভিনিং অ্যাডভার্ব ফ্রেজে বসেছে, এখানে দেখে নাও মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, তাহলে এখানে হয়ে যাচ্ছে লেটার ইন দ্য ইভিনিং অ্যাডভার্ব ফ্রেজ। এবার দেখো তারপরে প্রশ্নগুলো রয়েছে ন্যারেশন চেঞ্জ, মাই ফাদার সেইড টু মি মে গড ব্লেস ইউ, এর উত্তর হয়ে যাবে মাই ফাদার প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। দ্য পুলিশ অফিসার সেইড ডু নট গো দেয়ার, দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। তারপরে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে দ্য হেডমাস্টার সেইড টু মি হোয়ার ডু ইউ লিভ, এর উত্তর হয়ে যাবে দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। এবার দেখো যে চিঠিটা রয়েছে রাইটিং, তোমার বন্ধুকে লিখতে হবে পশ্চিমবঙ্গের কোনো উৎসব সম্বন্ধে। তো এখানে তোমরা প্রথমে এইখানে তোমরা দিবে তোমাদের নিজেদের ঠিকানা, ভিলেজ দিবে, পোস্ট দিবে, ডিস্ট্রিক্ট দিবে, তারপরে এইখানে মাই ডিয়ার তোমার ফ্রেন্ডের নাম লিখবে, মাই ডিয়ার রাজু লিখেছি আমি। তারপরে দেখো লিখতে শুরু করবে হাউ আর ইউ, কেমন আছো, আই হোপ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অল আর ওয়েল, আশা করি তুমি এবং তোমার পরিবার সকলেই ভালো আছো। টুডে আই অ্যাম গোয়িং টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট এ গ্রেট ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল কালী পূজা, আজকে আমি পশ্চিমবঙ্গের একটি মহা উৎসব কালী পূজা সম্বন্ধে কিছু শেয়ার করতে চলেছি তোমার সঙ্গে। দিস ফেস্টিভ্যাল টেক প্লেস ইন বেঙ্গলি মান্থ অফ কার্তিক, এই পূজাটা বাংলা মাস কার্তিক মাসে হয়। ডিউরিং দিস ফেস্টিভ্যাল দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট, এই ফেস্টিভ্যালের সময় এই উৎসবের সময় আবহাওয়াটা খুব সুন্দর থাকে, মনোরম থাকে। দ্য ফেস্টিভ্যাল লাস্ট ফর অনলি 2 days, উৎসবটা শুধুমাত্র 2 দিন ধরে থাকে। থাউজেন্ডস অফ পিপল পার্টিসিপেট ইন দিস ফেস্টিভ্যাল, হাজার হাজার মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে। অল দ্য প্যান্ডেলস আর ডেকোরেটেড উইথ ডিফারেন্ট কাইন্ড অফ লাইটিং, সমস্ত প্যান্ডেলগুলো বিভিন্ন ধরনের আলো দিয়ে লাইটিং দিয়ে সাজানো থাকে। দ্য পূজা অফ গডেস কালী ইজ হেল্ড অ্যাট মিডনাইট, মাঝরাতের দিকে দেবী কালীর পূজা অনুষ্ঠিত হয়। ইন দ্য মর্নিং দ্য আইডল ইজ অ্যাবান্ডেন্ট, উই এনজয় দিজ 2 days ভেরি মাচ, ওয়ারিং নিউ ড্রেসেস, ইটিং
ডিফারেন্ট কাইন্ড অফ ফুডস অ্যান্ড ভিজিটিং সো মেনি প্যান্ডেলস। বলছে এই সময় আমরা নতুন নতুন জামাকাপড় পরি এবং বিভিন্ন ধরনের খাবার খাই, বিভিন্ন প্যান্ডেলে ঘুরে বেড়াই। নম্বর টুডে, আজকে আর নয়। প্লিজ রিপ্লাই টু দিস লেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই চিঠির উত্তর দিও যতটা সম্ভব তাড়াতাড়ি করে। তারপরে এখানে লিখবে ইয়োর লাভিং ফ্রেন্ড, দিয়ে তোমার নাম লিখবে, আর এই বাঁ দিকে লিখবে এইখানে তুমি যাকে পাঠাচ্ছ সেই তোমার বন্ধুর পুরো ঠিকানাটা এই ঘরের মধ্যে, পুরো ঠিকানা লিখবে, তোমার বন্ধুর পুরো ঠিকানা এই ঘরের মধ্যে লিখবে। এবার দেখো সব শেষের রাইটিং যেটা রয়েছে, অবনীন্দ্রনাথ টেগর, অবনীন্দ্রনাথ ঠাকুরের বায়োগ্রাফি লিখতে হবে, প্যারাগ্রাফ রচনা লিখতে হবে। দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ টেগর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্টিস্ট অফ ইন্ডিয়া। অবনীন্দ্রনাথ টেগর, অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন ভারতের বিখ্যাত আর্টিস্টদের মধ্যে একজন। হি ওয়াজ বর্ন অন 7th August 1871 অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা। কলকাতার জোড়াসাঁকোতে 1871 সালের 7ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ Guneन्द्rnath Tagore and his mother was Saudamini Devi. His siblings were Gogendranath Tagore and Sanayani Devi. Abanindranath studied in Sanskrit College under the University of Kolkata. অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করেছিলেন। আফটার দ্যাট হি অ্যাটেন্ডেড দ্য গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। তারপরে তিনি আর্ট অ্যান্ড ক্রাফটের সরকারি কলেজে যোগদান করেছিলেন। হি ওয়াজ ফেমাস ফর হিজ ড্রয়িং, পেইন্টিং অ্যান্ড রাইটিং। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড দ্য পেইন্টিং অফ ভারতমাতা অ্যান্ড দ্য পাসিং অ্যাওয়ে অফ শাহজাহান। তিনি বিখ্যাত ছিলেন তার ড্রয়িং এবং পেন্টিংয়ের জন্য এবং তার রাইটিংয়ের জন্য। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতমাতার ছবি এবং শাহজাহানের বিদায়ের মুহূর্তের ছবি, অর্থাৎ তার মারা যাওয়ার সময় ছবি। হিজ ফেমাস লিটারেরি ওয়ার্ক আর ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলা এটসেট্রা। তার বিখ্যাত কাজ এগুলো ছিল সাহিত্যিক। হি পাস্ট অ্যাওয়ে অন 5th December 1951। তিনি 1951 সালের 5ই ডিসেম্বর মৃত্যুবরণ করেছিলেন। দো হি ইজ নো মোর, যদিও তিনি আর এখন বেঁচে নেন। হি ইজ অ্যালাইভ ইন দ্য হার্ট অফ এভরি ইন্ডিয়ান, তিনি প্রত্যেকটি ভারতীয়র মনে এখনও বেঁচে রয়েছেন।